দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষাও হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে দেখো বন্ধুরা। এরপর আমি দিয়ে দেবো লবণ, 1 চামচ দিলাম, পরে প্রয়োজন হলে আবার দেব। এরপর আমি এই মাছগুলোকে ভেজে নেব, এক এক করে কড়াই দিয়ে দেব। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। রান্নার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো কুচি, আদা রসুন বাটা। মাছগুলো এক পাশ হয়ে আসছে, আমি একবার এক এক করে একটু উল্টে নেব। খুবই আস্তে আস্তে উল্টে নিতে হবে, মাছগুলো খুব নরম হয়, ভেঙে যেতে পারে। এক পাশ উল্টে নিয়েছি, আর এক পাশ হতে থাক। মাছগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এখানে শুধু মাছটা ঝাল করব, তোমরা চাইলে আলু বেগুন দিয়ে রান্না করতে পারো। এবার আমি রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নটা কিছুটা লাল হয়ে যায়, ও দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দেবো লবণ। পেঁয়াজের মধ্যে লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু ভালোভাবে কষানো হয়ে যায়। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজগুলোকে একটু ভালো করে সময় দিয়ে কষিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। আর অবশ্যই তোমাদের পছন্দের রেসিপি আমাকে কমেন্ট করে জানাবে, এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি, তোমরা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারো, টমেটো না থাকলে। এবার আমি কিছু সময় ঢাকনা দিয়ে দেবো, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। দেখো এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো লঙ্কা হলুদের জল। জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
মশলা থেকে তেলটা ছেড়ে এলেই দিয়ে দেবো চিনি। অনেকেই আছে প্রথমে তেলের মধ্যে চিনি দিয়ে দেয়, কিন্তু চিনি তাতে কি হয়, চিনিটা পুড়ে যায়। মশলার উপরে দিলে চিনিটা পুড়বেও না, আর মশলার কালারটাও ভালো আসে। এরপরে আমি দিয়ে দেবো চিনি। মশলা থেকে তেল ছেড়ে এসে এরপরে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষাও হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসে দেখো বন্ধুরা। এরপর আমি দিয়ে দেবো লবণ, 1 চামচ দিলাম, পরে প্রয়োজন হলে আবার দেব। এরপর এখানে আমি জল অ্যাড করব। জল অ্যাড করলাম। প্রথমে 1 বাটি দিয়েছি, আবার 1 বাটি দিলাম, আর হাফ বাটি। মোট আমি এই ছোট্ট কাঁচের বাটিতে 2.5 বাটির মতো জল অ্যাড করেছি। বেশি জল দেব না। ঝোলটা কিছুটা ফুটে উঠলেই এরপর দিয়ে দেবো মাছগুলো। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসছে, মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, এরপর আমি একটু ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এরপর দেখো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে এসছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে দেবো গরম মশলা। আজকে আমার হয়ে গেল আমুদি মাছের ঝাল। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে, একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের এই পর্যন্ত, পরের দিন আসছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার।